জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, এই গাছের শিকড় আপনার ঘরে বেঁধে ঝুলিয়ে দিন। ধনের বর্ষা হতে শুরু করবে। পুরোপুরিভাবে শত্রু আপনার জীবন থেকে শেষ হয়ে যাবে আর আপনি অপার ধন সম্পদ লাভ করতে পারবেন। অনেক সময় দেখবেন ঘরে যদি নেগেটিভ এনার্জি থাকে সেক্ষেত্রে টাকা পয়সা আসে না। আর যতটুকু টাকা পয়সা কঠোর পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করবেন তা সঞ্চয় করে রাখতে পারবেন না। অযথা কোনো না কোনো কারণে সেই টাকা পয়সা খরচ হয়ে যাবে। আপনি যদি আপনার জীবনে শত্রু নিয়ে অনেক বেশি সমস্যা থাকেন, আপনার ঘরে নেগেটিভ এনার্জি নিয়ে যদি অনেক বেশি সমস্যা থাকেন, যদি আপনার মনে হয় অনেক লম্বা সময় ধরে আপনার ঘরে ধনের অভাব লেগে রয়েছে, ঘরে ঝগড়া অশান্তি দিন দিন বাড়তে রয়েছে, অশুভ শক্তি আপনার ঘরে রয়েছে বা কারণ নজরদোষ আপনার ঘরের ওপর বা আপনার ঘরের কোনো সদস্যর ওপর লেগেছে, যখন আপনি এই গাছের শিকড় বেঁধে আপনার ঘরে ঝুলিয়ে দেবেন, আপনার জীবনে থাকা এই সকল সমস্যা থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবেন। বন্ধুরা, এই উপায় করতে কি কি নিয়ম পালন করবেন এবং এই উপায় কিভাবে করবেন, কবে করবেন, এই সমস্ত কিছুই আজ আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেব। তাই আমার প্রত্যেক বন্ধুদের কাছে একান্তভাবে অনুরোধ রইল, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় হনুমানজির জয় লিখতে কখনোই ভুলবেন না। এই উপায়টি ছোট হলেও ভীষণই চমৎকারী উপায়। এটি কোনো গাছের শিকড় নয়, সাক্ষাৎ হনুমানজির আশীর্বাদ। বন্ধুরা, এই উপায় বাড়ির যে কোনো সদস্য করতে পারেন আর এই উপায় রবিবার দিন করবেন। যে রবিবার আপনারা এই উপায় করবেন সেই দিন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করবেন। রবিবার সকাল 8টার মধ্যে এই উপায় আপনাকে করতে হবে। যে চমৎকারী গাছের শিকড়টি আপনার বাড়িতে বেঁধে ঝুলিয়ে দেবেন সেই গাছটি হলো অপামার গাছ বা চিটচিটা গাছ। তো বন্ধুরা, আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন আর এই গাছটি কি নামে জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই গাছটি আপনার জীবনে অনেক বেশি চমৎকারী বদল নিয়ে আসতে পারে। এই গাছটি আপনার জীবন থেকে দারিদ্রতা, ভূত পেত, জাদুটোনা, বাধাবিঘ্ন, দুঃখ কষ্ট সমস্ত কিছু আপনার জীবন থেকে শেষ করতে সাহায্য করবে। আপনার ঘরে এই শিকড়টি বেঁধে দেওয়ার সাথে সাথে আপনার ঘরে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে, ভূত পেত থাকে, তা তৎক্ষণাৎ আপনার ঘর থেকে বেরিয়ে চলে যাবে। বন্ধুরা, আপনার ঘরে যদি কোনো অশুভ শক্তি থাকে যার কারণে আপনার ঘরে দিন দিন ঝগড়া অশান্তি কলহ বিবাদ বেড়ে যাচ্ছে, রোগ ব্যাধি লেগে রয়েছে, ঘরে টাকা পয়সা আসছে না, আয় ইনকামের পথ চারিদিক থেকে বন্ধ হয়ে যাচ্ছে, তো এই শিকড়টি যখনই আপনি আপনার ঘরে বেঁধে ঝুলিয়ে দেবেন, রাতারাতি কিন্তু আপনার জীবনে এক চমৎকারী বদল আসবে। বন্ধুরা, এই গাছের শিকড় কিভাবে আনবেন চলুন জেনে নেওয়া যাক। সরাসরি গিয়েই এই গাছের শিকড় তুলে আনলে হবে না। শিকড়টি আনার আগের দিন, অর্থাৎ এই শিকড়টি আপনার ঘরে বেঁধে ঝুলিয়ে দেওয়ার আগের দিন এই গাছটিকে নিমন্ত্রণ জানিয়ে আসতে হবে, গাছের কাছে প্রার্থনা করতে হবে। রবিবার দিন আপনারা এই উপায় করবেন, আগের দিন অর্থাৎ শনিবার দিন এই গাছটিকে নিমন্ত্রণ জানিয়ে আসতে হবে। তো কীভাবে নিমন্ত্রণ জানিয়ে আসবেন? কিছুটা অক্ষত আলো চাল নেবেন, সেই চাল যেন একটাও ভাঙা না হয়, সমস্ত চালই গোটা নেবেন। সেই চালের মধ্যে কিছুটা হলুদ মাখিয়ে নেবেন, তারপর সেই চাল নিয়ে ওই গাছের কাছে চলে যাবেন। আর এই গাছটি খুব সহজেই পেয়ে যাবেন, আপনার বাড়ির আশেপাশে দেখবেন এই গাছটি রয়েছে। এই গাছটির কাছে গিয়ে সবার প্রথমে গাছকে প্রণাম জানাবেন, মনে মনে গাছের কাছে প্রার্থনা করবেন, বলবেন, হে বৃক্ষরাজ, আমি আমার জীবনের শত্রু, বাধা, দারিদ্রতা, দুঃখ, আর্থিক সমস্যা, রোগ ব্যাধি এই সকল সমস্যা যেন আপনার
আশীর্বাদে আমার জীবন থেকে দূরে সরে যায়। আমার জীবন যেন সুখ, শান্তি, সমৃদ্ধি ও ধনধান্যে পরিপূর্ণ হয়ে ওঠে। এই মনস্কামনা জানাবেন ওই বৃক্ষকে, প্রার্থনা করবেন বৃক্ষের কাছে। তারপর হলুদ মাখানো চাল ওই গাছের গোড়ায় রেখে দেবেন। তারপর সোজা বাড়ি চলে আসবেন। রবিবার সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে সোজা চলে যাবেন সেই গাছের গোড়ায়। গাছের কাছে গিয়ে প্রণাম জানিয়ে এক টুকরো শিকড় তুলে নেবেন। শিকড়টি বাড়িতে এনে ভালো করে ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন। তারপর এই শিকড়টি গায়ে একটু হলুদ ও কুমকুম লাগিয়ে দেবেন। তারপর এই শিকড়টি নিয়ে আপনার ঠাকুর ঘরে চলে যাবেন। ঠাকুর ঘরে গিয়ে আসন পেতে বসবেন এবং এই শিকড়টি ঠাকুরের সামনে যে কোনো পাত্রের ওপর রেখে দেবেন। তারপর হাত জোর করে 11 বার হনুমান চালিসা পাঠ করবেন। 11 বার হনুমান চালিসা পাঠ করা হয়ে গেলে ওই শিকড়টি হলুদ কিংবা লাল কাপড়ের মধ্যে রেখে ভালো করে পুঁটুলি বানিয়ে নেবেন। দেখবেন যেন শিকড়টি পুঁটুলির বাইরে বেরিয়ে না আসে, তাই খুব ভালো করে পুঁটুলি বানিয়ে নেবেন। তারপর এই পুঁটুলিটি আপনার ব্যালকনি বা সদর দরজার ভিতর দিকে বেঁধে ঝুলিয়ে দেবেন। যাদের ঘরে অনেক বেশি নেগেটিভ এনার্জি রয়েছে, অনেক বেশি ভূত পেতের সমস্যা রয়েছে, বা কেউ কালা জাদু করেছে, কারোর নজর দোষ লেগেছে, বা রোগ ব্যাধি ঘর থেকে কিছুতেই সরছে না, দারিদ্রতা পিছনে পড়ে রয়েছে, তো এই শিকড়টি বাঁধার সাথে সাথে কিন্তু আপনাদের জীবনে এক চমৎকারী বদল আসবে। এই সমস্যা থেকে আস্তে আস্তে আপনারা মুক্তি পেতে শুরু করবেন, তা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। যদি আপনার মনে হয় আপনার বাড়ির প্রত্যেক সদস্যের ওপর কেউ জাদুটোনা করেছে বা কোনো অশুভ ছায়া রয়েছে, সেক্ষেত্রে এই শিকড়টি ছোট ছোট টুকরো করবেন, তামা কিংবা রূপোর মাদুলিতে ভরে হাতে বেঁধে দেবেন। যে সমস্ত মানুষ অনেক বেশি আর্থিক সমস্যায় ভুগছেন, ধন সম্পদ উপার্জনের পথ চারিদিক থেকে সামনে বন্ধ হয়ে যাচ্ছে, কি করবেন ভেবে পাচ্ছেন না, বা কঠোর পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে যতটুকু অর্থ উপার্জন করছেন তা খরচ হয়ে যাচ্ছে, তাহলে আপনারা এই শিকড়টি লাল কিংবা হলুদ কাপড়ে বেঁধে আপনাদের লকারে বা ক্যাশবাস্কে রেখে দিন। দেখুন কিভাবে চমৎকার ঘটে। আপনার জীবনে কিভাবে ধন সম্পদ চারিদিক থেকে আসতে শুরু করবে। রাতারাতি আপনি মহাধনী হয়ে উঠবেন স্বয়ং বজরংবলী হনুমানজির আশীর্বাদে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণা।